আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো একজন কৃষক বর্তমান যুগে এসে কি করলে তার কৃষি ক্ষেত্রে লাভবান হতে পারে। এই কৃষকের ক্ষেতে আসছি, আমি এসে দেখি এই ৭৫ শতক জমিতে উনি কয়েক প্রকার ফসল চাষাবাদ করছেন। আমি বারবারে আমার কন্টেন্টে বা আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে আপনারা যখন চাষাবাদ করবেন তখন আপনাকে বহুমুখী চিন্তা করতে হবে। তদ্রূপ আমরা একজন কৃষককে পেয়ে গেছি। আমি যার খেতে আসছি সে উনি একটু লাজুক প্রকৃতির। ক্যামেরার সামনে আসলে আসলে উনি আসলে কথাও বলতে পারে না, আবার কথা বলতেও চায় না, শরম লাগে ওনার, আসলে ইতস্ত বোধ করে। তারপরেও আমরা ক্যামেরার সামনে আজকে ওনাকে নিয়ে আসবো। আর উনি ক্যামেরার সামনে আসলেও কিন্তু সব কথা পরিষ্কারভাবে বলতে পারে না, একটু লাজুক টাইপের। তো আমরা তারপরে ওনার যে অভিজ্ঞতা, ওনার যে কাজগুলো, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজে ওনার খেতে আসছি। আমার হাতের পাশে দেখতে পাচ্ছেন টমেটোর ক্ষেত। এই টমেটোর ক্ষেতটা কিন্তু বেশি বড় নয়, আর এই টমেটোর ফসল দেখলে আমার নিজেরই মন ভরে যাচ্ছে। পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে আপনার খাদ্যের প্রয়োজন হলে আপনাকে কৃষি করতে হবে। কৃষিটা আপনি যদি সঠিক উপায় না জানেন, সঠিক পদ্ধতি না জানেন, বর্তমান যুগে এসে আপনার কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা বা আপনি কৃষি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো অনেক কৃষক আছে এখন কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এজন্য সেসব কৃষককে আমরা বোঝাতে যাচ্ছি যে আপনারা কিভাবে চাষ করলে আপনি অল্প খরচে লাভবান হবেন সেই প্রক্রিয়া। আপনারা যতটুকু দেখতে পারতেছেন ততটুকু এখানে একটা টমেটো চাষ করছে 200 থেকে 300। আমার পিছনে দেখতে পারতেছেন এটা লাউ ক্ষেত কিন্তু অনেক দিন থেকেই আছে। আমি অনেক দিন থেকেই দেখি ওনার চাষাবাদ অনেক দিন থেকেই ফলো করি। তো আমি একজনকার তথ্য দিব, সেটা আমাকে অবশ্যই ফলো করতে হবে। উনি এই চাষাবাদে আসলে সফল কিনা সে বিষয়েও আমাকে দেখতে হবে। উনি এখানে কয়েক শতক জমিতে লাউ চাষাবাদ। আপনাদের মজাদার আরেকটা বিষয় দেখাই, আপনাদেরকে টমেটোর ক্ষেত দেখালাম, লাউয়ের ক্ষেত দেখালাম। এখানে এসে দেখেন আপনারা পেঁয়াজ চাষ করছে। এই পেঁয়াজের পুরো ক্ষেতটা দেখেন, ওনারা পেঁয়াজ চাষ করছে উনি কিন্তু এখানে। কিন্তু এর ভিতরে উনি কী চাষ করছে দেখেন, এই যে মরিচের গাছ। এসে আরও অবাক হবেন, ইনি এই আরও একটা জিনিস চাষ করছে, এই মরিচে চাষ করছে। মরিচটা কয় স্তরে চাষ করছে আপনারা দেখেন। এখানে মরিচে কি পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজের সাথে মরিচ লাগাইছে। তো এই পেঁয়াজ যখন কিছুদিন পর উঠে যাবে, মরিচের গাছটাও কিন্তু উঠে আসবে। তারপর আরও একটা অবাক করার জিনিস আপনাদের দেখাচ্ছি। ওনার এখানে দেখতে পারতেছে মরিচের ক্ষেত। এখানে আপনারা দেখেন, ওখানে কিন্তু মরিচটা একটা লেভেলে লাগা ছিল। পেঁয়াজের গাছ হচ্ছে বা পেঁয়াজ হচ্ছে, তার সাথে মরিচও বড় হচ্ছে। আর এখানে মরিচের গাছ উনি তৈরি করে ফেলছে এবং মরিচে এখান থেকে জমি থেকে উঠাচ্ছে। তার মানে উনি এই রানিং মরিচ বিক্রি করতেছে, এর পাশে আবার মরিচ লাগাইছে, সেটা ধীরে ধীরে বড় হচ্ছে এবং সেখানে পেঁয়াজ আছে। পেঁয়াজ কিছুদিন পর উঠবে, তারপর হচ্ছে মরিচটা আবার বড় হয়ে যাবে। আর এখন চলতেছে উনি মরিচ বিক্রি করতেছে। ওনার চাষের স্ট্র্যাটেজিটা দেখেন, চাষের যে পদ্ধতিটি দেখেন, উনি কিন্তু কোনো সময় বাদ দিচ্ছে না টাকা পাওয়া। ওখানে টমেটোতে টাকা পাচ্ছে, লাউয়ে টাকা পাচ্ছে, আবার রানিং উনি এই সময় উনি হচ্ছে মরিচের টাকা পাচ্ছে। আপনাদের আমি এই সবগুলো দেখাচ্ছি। এখানে মজাদার বিষয়টা দেখেন, ওখানে এক স্টেপের মরিচের গাছ দেখলেন, একটা জমিতে মরিচ উঠাচ্ছে, একটা জমিতে মরিচের গাছ কেবল বড় হচ্ছে, আর একটা জমিতে পেঁয়াজে ওই একই জমিতে পেঁয়াজ কিন্তু উঠতেছে। এই তদ্রুপ একই সিস্টেম ইনি এখানেও অবলম্বন করছে। মরিচের গাছ কিন্তু লাগাইছে এবং পেঁয়াজ কিন্তু এখানে গ্রোথটা বড় হচ্ছে। এই কিছুদিন পর এই পেঁয়াজও উঠে যাবে, আবার এই মরিচের গাছ এই ইনস্ট্যান্ট কিছুদিন পর মরিচের আসা শুরু করবে। ওই সে যে মরিচগুলো দেখালাম ওটা কিন্তু সর্বশেষে আসবে। তারপরে উনি 3 স্টেপে মরিচ লাগাইছে এবং পেঁয়াজও লাগাইছে 2 স্টেপে। আপনারা খালি দেখেন যে চাষ পদ্ধতিটা। আপনারা যারা বলেন যে কৃষিকাজে টাকা নাই, তাদের জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি। আপনারা কৃষিতে কেন আগ্রহ পোষণ করবে না ভাইরা? মানুষ যতদিন পৃথিবীতে থাকবে আপনার খাদ্য চাহিদা থাকবেই। আপনি চাইলে সিস্টেমভাবে চাষ করেন, তাহলে কৃষির প্রতি আপনার খারাপ লাগা বা অন্য কিছু আসবে না, কখনোই আসবে না। একটা তাজব জিনিস আপনাদের দেখাচ্ছি। একই জমিতে এখানে দেখেন, এটা আপনাদের কি মনে হয়? আপনাদের মনে হচ্ছে বাঁশ জঙ্গল দিয়ে ঘিরে রাখছে। এটা আসলে বাঁশ জঙ্গল দিয়ে ঘিরে না, এটা হচ্ছে গাছ কালাই বলে। কালাই গাছে উনি রোপণ করছে। কালাই গাছে কিছুদিন পর উঠে যাবে। এখানে কালাই জাঙ্গি তৈরি করছে, এখানে আমরা আসছি। আপনি বলেন যে ওনার যে চাষের পদ্ধতিটা, আপনাকে আরও একটা জিনিস আমি দেখাচ্ছি উনি কীভাবে চাষ করে। বেশি জমি নয় কিন্তু, 75 শতক জমি। যেহেতু এটা ধান রোপণের মৌসুম, সেই হিসাবে ধানের চারাও উনি এখানে পাশে করছিল। এখান থেকে উনি চারাও বিক্রি করছে এবং নিজের ক্ষেতও এখান থেকেই তৈরি করছেন। এখান থেকেই তৈরি করছে, এই চারাগুলোও কিন্তু উনি এখান থেকে বিক্রি করছে। তার মানে ওনার কিন্তু কৃষিতে টাকা আসার পথ বন্ধ নাই, উনি খালি শুধু সিস্টেমভাবে এগুলো করে রাখছে। আপনারা আরেকটা দেখলে অবাক হয়ে যাবেন। উনি আমাকে বলল যে আমি বললাম এই ক্ষেতটা এরকম করার কারণ কি। আপনারা দেখেন এই ক্ষেতটা কিন্তু পুড়ে গেছে বা উনি এখানে ওষুধ দিয়ে মেরে ফেলছে। মেরে ফেলার কারণ, এটা কিন্তু লাউ শাক ছিল, মেরে ফেলার কারণ ছিল এখানে তিনি অন্য চাষ করবে। উনি এখানে একসাথে টমেটো 1, লাউ 2, পেঁয়াজ 3, মরিচ 4, বরবটি 5, আবার ওখানে ধানের চারা বিক্রি করছে। তো উনি 75 শতক জমি এখানে চাষাবাদ করে। চলুন তাহলে ওনার সাথে এবার সরাসরি যুক্ত হই। আমি সর্বপ্রথম আগে নিজে দেখালাম, তারপর ওনার সাথে যুক্ত হই। কি পেঁয়াজ লাগাইছেন? রাজশাহী কিং পেঁয়াজ। শতক জমি লাগাইছেন? 25। হাইব্রিড মরিচ। গাছটার কি সমস্যা?
শেকড়টা নষ্ট হয়েছে, এই যে শিকড়টা নষ্ট হয়েছে। দেওয়ার পরে মরিচের গাছ কিন্তু মরে এইখানে। হ্যাঁ। আলু মরছিল না, হ্যাঁ হ্যাঁ। এই গোড়ো ঔষধ দেওয়ার কারণে এখন মরে। শতক জমিতে মরিচ লাগাইছেন? 50। 50 শতক। মাশাআল্লাহ মরিচ আসছে, ওঠানো যাবে মনে হয়। কত করে বিক্রি করছেন? একবার বেশি 350 টাকা মন, 350 টাকা মন, তারপর একবার 3000 টাকা মন। 3000 টাকা মন। ডিফারেন্স দেখছেন, ওটার দাম বাড়ে ওটার দাম কমে। ও কি এখনো উঠে? ওঠে হালকা। লাউ লাগাইছে উনি এক পাশে। তো উনি এখানে বরবটি চাষ করছে। আবার বরবটি আমরা দেখাচ্ছি মাফিক চাষ, যেটা আসলে অনেকের দ্বারা আসলে সম্ভব হয় না। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন কি? কত দূর পর্যন্ত পড়াশোনা করছেন? 8 পর্যন্ত। ক্লাস 8? বাবা, কয় সালের দিক? 90। 90 সালের দিকে 8 পর্যন্ত? তাহলে তো অনেক কিছু জানার কথা। আপনার এই যে চাষাবাদটা মাথায় আসলো কিভাবে? গৃহস্থ মাসে সইল হিসাবে। এই হিসাবে মানে তখন কোনো উপায় ছিল না বা কোনো পথ ছিল না, এখান থেকেই চাষাবাদ থেকেই শুরু। এই তখন থেকেই চাষাবাদ করে সংসার চালাচ্ছেন? মানে এই চাষাবাদ করতে গিয়ে কি কোথাও কোনো ধরনের বড় ধরনের টাকার লস বা ক্ষতির সম্মুখীন হয়েছেন? না। তখন মানে ক্ষতির সম্মুখীন না হওয়ার কারণটা কি আসলে? অনেকে যে বলে, যেমন আলু চাষ করে কয়েক লাখ টাকা ধরা খায়, আপনি এই ধরনের এককভাবে আলু আবাদ করে তাই কি হবে? এককভাবে চাষ করে? এককভাবে চাষ করে। এই এককভাবে তো এরকম করবে গেলে এককভাবে হয় ওটা লাভ হইবে না হয় লস হইবে। মানে একক ধরনের চাষ করে বিধায় লাভ হয় লসে। আপনি এই জায়গাটা কয়টা ফসল লাগাইছেন? 5টা। 5টা। এখানে বরবটি লাগাইছেন, পাশে হচ্ছে মরিচের ক্ষেত, এবং মরিচের ক্ষেতের মধ্যে আছে পেঁয়াজ, তারপরে এর পাশে লাউ ক্ষেত। আর লাউ ক্ষেত, এইটা কি লাগাইছিলেন? লাউ শাক ছিল। এটা লাউ শাক, এটা এখন উঠাই ফেলবেন? ওটা ফেলবো। এটা কি জাতের টমেটো লাগাইছিলেন? বাহুবলী। বাহুবলী? টমেটোর নামও বাহুবলী। প্রথম দিকে কি ফলের এইরকম আসছিল না একটু কম? বড় ছিল আরো। একবারও বিক্রি করেন নাই? মেলাবার বিক্রি করছি। টাকা পাচ্ছেন না? এবার টমেটোর চাহিদা ভালো, দাম ভালো। চাহিদা বলে দাম বল। এই যে একটু জমি থেকে কত টাকা তার পর আনুমানিক? 30-35 হাজার এতটুকু জমি থেকে হবে। দাম আছে জায়গা। 7 দন আলু করছিলেন, 7 দন আলুতে কত টাকা পাইছেন? ওটা টাকার কোনো হিসাব নাই, না অন্তপক্ষে 50,000 টাকা লস হয়েছে। এই যে 7 দন আলু করে 50,000 টাকা লস, অথচ এই কয়েক শতক জমি, এটা হবে 2 শতক না 3 শতক? এটা 3 শতক জমি, 2 শতকের মতো হবে জমিটা। বা এরকম এই 3 শতক জমিতে আপনি 30-35,000 টাকা বিক্রি করছেন। আপনি কিন্তু এই যে মিশ্র চাষটা না করলে পারতেন না। তো আপনি মিশ্র চাষের পক্ষে না বিপক্ষে? আর কি, আমি সবসময় ইয়ের পক্ষে আছি, মিশ্র চাষের পক্ষে। আপনারা এতক্ষণ ওনার কাছ থেকেই শুনলেন উনি আসলে কোন জিনিসটা চাষ করে কী লাভ করছে এবং কী প্রকৃতিতে চাষ করছে। উনি আলু চাষ করছিল, এই আমি আলুর কন্টেন্ট কিন্তু এর আগে কিন্তু কন্টেন্টটা দিয়েছি। আলু চাষ করে একমুখী চাষ করে অনেকেই কিন্তু ভয়ঙ্কর রূপে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর উনি যে চাষাবাদ করছে ওখানে কিন্তু লস করছে আলুতে, কিন্তু এখানে এসে আবার এই যে টমেটো চাষে উনি কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করছে। তো আলুতে লস করছিল, উনি কুলিয়ে উঠতে পারছে টমেটো দিয়ে। আবার এখানে লাউ আছে, এখানে মরিচ আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে আবার হচ্ছে বরবটি হচ্ছে। আপনি বলেন উনি যদি কোথাও লস খায় তার ওনার ব্যাকআপ অপশন আছে কি না কৃষিতে? আছে, অবশ্যই আছে। কারণ মার্কেটটা, বাজারটা সবসময় এক দর থাকে না, কোনো সবসময় এক জিনিস একদম যায় না। মরিচ আজকে কয়েক টাকা হতে পারে, কিছুদিন পর এর আবার হচ্ছে দাম আবার কমে যেতে পারে। যেমন বর্তমান সময় কিন্তু মরিচের কম দাম। আমি এর আগে যে কন্টেন্টটা দিয়েছি সেখানে মরিচের দাম কিন্তু প্রচুর ছিল। যতই আপনি উন্নত হন না কেন, আপনার খাদ্য উৎপাদন করতে হবে, কৃষি বিষয়ে আপনার নজর দিতেই হবে। তো পৃথিবী, আমি আর একটা কথা বারবার বলি যে পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, প্রাণী
যতদিন থাকবে ততদিন তাদের খাদ্যের চাহিদা হবে। কৃষি আপনাকে কাজ করতেই হবে। আপনারা যারা লস স্বীকার করেন তারা হয়তো তাদের স্ট্র্যাটেজি ভুল, তাদের হচ্ছে পদ্ধতি ভুল, তাদের হচ্ছে যে কোন ফসলটা কোন সময় উৎপাদন করলে টাকা পাবে, কোন ফসলটা কী করলে টাকা পাবে। আর ওনার এই জিনিসটা ভুলের কারণে উনি নিজে নিজে শস্য খেতে লস খেয়ে থাকে। তো তাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, আপনি চাষ করেন ঠিক আছে, আপনাকে লিমিটের উপর থাকতে হবে। আপনি আলু চাষ করবেন, লিমিটে থাকেন, আপনি হচ্ছে 100 শতকে আলু চাষ করেন, 100 শতকে অন্যান্য ফসল চাষ করেন, এরকম করে ভাগ করে চাষ করেন। আপনাকে একবারে একটা ফসলে হয়তো 20 টাকা নাও হতে পারে, লাখ টাকা নাও হতে পারে, কিন্তু আপনি ধীরে ধীরে চাষ করলে আপনি এক ফসলে লস খেলে আরেক ফসলে কিন্তু উঠে আসতে পারবেন। আর আপনার যদি ভাগ্যে থাকে এক ফসলে দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমি এরকম কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করছি যে শশাটা আপনি দেখেন, তারপর হচ্ছে ধনিয়া চাষটা আপনি দেখেন, তারপর হচ্ছে বিভিন্ন আলু চাষের ক্ষেত্রে গত কয়েক বছর আগে আলু চাষ কিন্তু ব্যাপক পরিমাণ টাকা পাইছে, কিন্তু এখন আর টাকা পাচ্ছে না, কারণ এখন আলু চাষটা সবাই করে, একমুখী চাষ, অন্যান্য চাষ করে না। এখন আবার মাঝে মাঝে মরিচে টাকা পাচ্ছে, আবার টমেটো টাকা পাচ্ছে, আবার লাউয়ে টাকা পাচ্ছে। আপনি চাষের মধ্যে ভেরিয়েন্ট নিয়ে আসেন, যখনই আপনি চাষের মধ্যে ভেরিয়েন্ট নিয়ে আসবেন আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাবেন এবং কৃষি কাজে আগ্রহী হবে। আপনি যদি কৃষি কাজে আগ্রহী না হন তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি, কারণ আপনি যখন নিজে একটা জিনিস বাজারে কিনতে যাবেন, একটা 500 টাকা নোট নিয়ে গেলে কিন্তু সেটা বাজার কিন্তু আসলে মনে হয় না যে বাজারটা আপনি শান্তি করে কিনতে পারলেন। তো ওই জায়গায় চিন্তা করে আপনি ফসলটা আসলে সিস্টেমিকভাবে ফলান, নিশ্চিত আপনি লাভ করতে পারবেন, আমি শিওর, 100% শিওর। তো আপনারা যারা এই যে লস করেন তাদের জন্য, আপনাদের জন্য এই যে কন্টেন্ট, আর যারা বলেন কৃষিতে টাকা নেই, তারা আমার কন্টেন্টগুলো অন্তত দেখেন, আমার কথা মতো অন্তত চলেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি কৃষিতে লাভ করবেন। লস হবে, এটা প্রকৃতির অনেকটা ব্যাপার আছে। আপনার যদি নসিবে না থাকে, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। নসিবে না থাকলে আপনি যতই কিছু করেন না কেন টাকা পাবেন না, কিন্তু নসিবে থাকলে ইনশাল্লাহ আপনি এই পদ্ধতি অবলম্বন করে মিশ্র প্রক্রিয়ায় এই চাষাবাদ করেন, ইনশাল্লাহ আপনি টাকা পাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।